বর্তমানে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত নাম ব্রাসেলস ভাইপার। এই মুহূর্তে ফেসবুক খুললেই ব্রাসেলস ভাইপারের আনাগোনা। সারা দেশের ন্যায় গত এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গার কয়েক লাখ মানুষের কাছে আতঙ্কের নাম এই সাপটি। বিলুপ্ত প্রজাতির এই প্রাণীটির আরেক নাম চন্দ্রবোড়া। ব্রাসেলস ভাইপার নিয়ে ফেসবুক বা যে কোনো মাধ্যমে গুজব ছড়ানো হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা পুলিশের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। চুয়াডাঙ্গা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব হাসান জানান, জেলার 4 উপজেলায় এ পর্যন্ত ব্রাসেলস ভাইপার সাপের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। মানুষকে আতঙ্কিত করার জন্য স্রেফ গুজব ছড়ানোর দাবি তার। সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আউলিয়া রহমান জানান, যে কোনো বিষধর সাপ কামড়ালে ক্ষতস্থান ফুলে যাবে, ঘাড় কাত হয়ে যেতে পারে। এরকম হলে রোগীকে নিকটস্থ হাসপাতালে নিতে হবে। চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবে। সদর হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক অ্যান্টিভেনম মজুত রয়েছে বলেও জানান তিনি। চুয়াডাঙ্গায় ব্রাসেলস ভাইপার আতঙ্কের আরেক নাম। তাই ব্রাসেলস ভাইপারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, ব্রাসেলস ভাইপার সচেতনতায় স্থানীয় প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে আসলে এই থেকেই কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়, আর এই আতঙ্কের কিন্তু ডালপালা মেলেছে গত এক সপ্তাহ ধরে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও, যে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া যে সাপটা, তার আতঙ্ক কিন্তু চুয়াডাঙ্গাতেও এসে পড়েছে। কিছু কিছু মিডিয়াতে আপনি জানেন যে চুয়াডাঙ্গা সহ 27টা জেলায় যে এই রাসেল ভাইপারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই অনেক মিডিয়াতে কিন্তু এই ধরনের প্রচারণা চালানো হয়েছে। আমি কিন্তু আজকে পর্যন্ত জেনেছি যে চুয়াডাঙ্গাতে কিন্তু রাসেল ভাইপারের উপস্থিতি তেমন একটা এখনো কিন্তু চোখে পড়েনি, প্রশাসনের কর্মকর্তারা আমাকে জানিয়েছে। আপনি জানেন যে আষাঢ় মাস, আষাঢ় মাসে কিন্তু পোকামাকড় এবং সাপের কিন্তু বিচরণ বেড়ে যায় এবং লোকালয়েও সেটা প্রবেশ করে। এরই ধারাবাহিকতায় গতকালকে কিন্তু চুয়াডাঙ্গা সদরের যে গাড়াবাড়িয়া গ্রাম আছে, সেখানে কিন্তু সকালের দিকে একটা সাপ ছিল। তো সেটা রাসেল ভাইপার মনে করে আতঙ্কিত হয়ে মানুষজন কিন্তু সাপটাকেও হত্যা করেছে। আমি কথা বলেছি কিছুক্ষণ আগে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে পুলিশের পক্ষ থেকে তারা কড়া ব্যবস্থা নিচ্ছে, যে ফেসবুক এবং ইউটিউব বা অন্যান্য যে কোনো মাধ্যমে যদি কেউ এই গুজব ছড়ায়, সাপ সংক্রান্ত কোনো গুজব ছড়ায়, তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম চুয়াডাঙ্গা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসানের সাথে। তিনি আমাকে জানিয়েছে যে চুয়াডাঙ্গাতে এখনো কিন্তু তাদের তথ্য মতে এখনো রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের কোনো অস্তিত্ব চুয়াডাঙ্গাতে নেই। তিনি আমাকে জানিয়েছে 2012-13 সালে বাংলাদেশের পাহাড়িয়া এলাকা এবং নদীবাহিত এলাকায় কিন্তু এই সাপের উপস্থিতি কিছুটা তখন দেখা গিয়েছিল, মাঝে ছিল না। গত বছর কিন্তু আবারও কিন্তু এই সাপের উপস্থিতি যেখানে নদী আছে সেখানে কিন্তু দেখা গেছে। আমি কিন্তু এই যে এখন দেখছেন আপনি চুয়াডাঙ্গার বুক চিরে যে মাথাভাঙ্গা নদী, আমি কিন্তু এই মাথাভাঙ্গা নদীর পাদদেশে দাঁড়িয়ে আছি। এই মাথাভাঙ্গার উৎপত্তি কিন্তু এই পদ্মার থেকে, কিন্তু এই যে পলি পড়ে পদ্মার সাথে কিন্তু মাথাভাঙ্গার এখন আর কোনো সংযোগ নেই। সেই কারণে এখানকার যারা বিশেষজ্ঞ আছে তারা বলছে যে এই নদী দিয়ে কিন্তু এই রাসেল ভাইপারের আসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আমি কথা বলেছি চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আউলিয়ারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে যদি বিষধর সাপ, যে কোনো বিষধর সাপ যদি মানুষকে কামড়ায় তাহলে সেই জায়গা ফুলে যায়। তিনি বলেছেন যে এই রকম কোনো পরিস্থিতি তৈরি হলেই নিকটস্থ হাসপাতালে গেলেই কিন্তু চিকিৎসা আছে, অ্যান্টি ভেনম যেটা আছে সেটা দিলেই কিন্তু সে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এই জন্য যে রাসেল ভাইপারের জন্য যে আলাদা কোনো অ্যান্টিভেনম সেটাও কিন্তু লাগবে না বলে তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আর গত 20 তারিখে চুয়াডাঙ্গা যে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় একটা বৈঠক হয়েছিল, সেখানে কিন্তু চুয়াডাঙ্গার যে একটি স্বাস্থ্য কেন্দ্র আছে সদর হাসপাতাল সহ, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে যে এই অ্যান্টিভেনম সাপে কাটলে যে অ্যান্টিভেনম দেওয়া হয় সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে মজুদ আছে বলে উন্নয়ন সমন্বয় কমিটির সবাই স্বাস্থ্য বিভাগের
দায়িত্ব ছিলেন তিনি আমাদেরকে সবাইকে জানিয়েছিলেন এই কথা। এই ছিল চুয়াডাঙ্গায় আপনার রাসেল ভাইপারের যে আতঙ্ক তার সর্বশেষ পরিস্থিতি।